করছে, অথচ তার খবর নেওয়ার মতন কেউ নাই সমাজে, কিন্তু আমরা দেখে তাকে সচ্ছল ভাবছি। যারা অভাব অনটনে আছেন, দুঃখ কষ্টে আছেন, আপনি কি করবেন? আপনি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করবেন না? করবেন। আপনাকে করতে হবে, আপনাকেও আলহামদুলিল্লাহ বলতে হবে। কেননা যখন আমরা মুসলিম, আর একজন মুসলিম হওয়া মানে কি আপনি জানেন? একজন মুসলিমের পুরো জীবনটাই হচ্ছে আশ্চর্যজনক। একজন মুসলিমের জীবনে সুখ থাকলে ওটা তার কল্যাণ বয়ে নিয়ে আসবে, ওটা তার জন্য কল্যাণকর। একজন মুসলিমের যদি দুঃখ কষ্ট বেদনা কোনো কঠিন পরিস্থিতি থাকে, আল্লাহ বলছেন এটাও তার জন্য নেয়ামত, তার জন্য অনুগ্রহ। যেহেতু আমরা বুঝি না যে আমাদের কোন অবস্থাটা আমাদের জন্য উপকারী, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফয়সালা, কেবলমাত্র তিনি হচ্ছেন আলিমুল গায়েব। এই জন্য আমাদের অবস্থাটাকে আমাদেরকে আল্লাহর দিকে ঠেলে দিতে হবে যে আমার প্রতিপালক যিনি, তিনি আমার কল্যাণ ভালো বুঝে, অতএব এটাই আমার জন্য কল্যাণকর, এই জন্যে আমি তার প্রশংসা করব, আমি যে কোনো হালাতে থাকি না কেন। তার মানে একজন মুসলিম যদি সুখ স্বাচ্ছন্দ্যে থাকে, সুস্থ থাকে, তখনও সে আলহামদুলিল্লাহ বলবে। একজন মুসলিম যদি অভাবে থাকে, কষ্টে থাকে, তখনও সে আলহামদুলিল্লাহ বলবে। এবং এই দুইটা অবস্থায় তার জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে, যদি সে এই অবস্থার হুকুমের উপরে অটল থাকতে পারে। হুকুম কি? আল্লাহ বলছেন আমি যদি কাউকে সম্ভ্রম দিয়ে দিই, আমি যদি কাউকে অঢেল সম্পত্তি দিয়ে দিই, কাউকে যদি আমি প্রাচুর্যতা দিয়ে দিই, সুস্থ রাখি, তাহলে সে আমার শুকরিয়া আদায় করবে, এটা তার জন্য কল্যাণকর। আর আমি যদি কোনো ব্যক্তিকে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করি, সে যদি ধৈর্য ধারণ করে, তাহলে এটা তার জন্য কল্যাণকর। এই দুইটা জিনিস, আনন্দে থাকলে শুকরিয়া আদায় করতে হবে, আর কষ্টে থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ধৈর্য ধারণ করতে হবে। ওই ধৈর্য ধারণ অবস্থায় কোনো ব্যক্তি যদি আলহামদুলিল্লাহ বলতে পারে, এটা তার জন্য কত কল্যাণ বয়ে নিয়ে আসবে, এটা আমি আপনাকে ভাষায় প্রকাশ করাতে পারবো না। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ নিয়ে একটা খুতবা এক্সট্রা লাগবে, ওটা আমি আপনার কাছে পেশ করব। এতটা শুধু বলে দিই আলহামদুলিল্লাহ সম্পর্কে, আপনি হয়তো লক্ষ্য করে দেখবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে জুমলাগুলো আছে, এটার কোনোটা কোনো এক এক সময়ের জন্য প্রযোজ্য। আপনি আশ্চর্যজনক কিছু দেখেছেন, আপনি বলবেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এই জুমলাগুলো রয়েছে। আপনি ব্যথা পেলেন, বলবেন বিসমিল্লাহ, এটা রয়েছে খাসভাবে। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করবেন, সুবহানাল্লাহ বলবেন। একটা মন্দ কিছু দেখেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবেন। ভালো কিছু দেখেছেন, মাশাআল্লাহ বলবেন। কিন্তু আলহামদুলিল্লাহ এটা এমন একটা জুমলা যে আপনার জীবনের সুখের সময়ও মুখ দিয়ে বেরোবে আলহামদুলিল্লাহ, আপনার দুঃখের সময়ও বের হবে আলহামদুলিল্লাহ। আপনার সন্তান জন্ম নিয়েছে, একটা নতুন সন্তান পেয়েছেন, তখন যেভাবে আপনি বলেন আলহামদুলিল্লাহ, ওই সন্তানটা যদি মরে যায়, আল্লাহ যদি তার প্রাণটাকে নিয়ে নেয়, তখন যদি কোনো ব্যক্তি আলহামদুলিল্লাহ বলতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওর জন্য জান্নাত ছাড়া আমার কাছে আর কিছু রাখা নেই। তাহলে সন্তান আল্লাহ দিয়ে থাকে, আর সন্তান আল্লাহ নিয়ে নেয়, কিন্তু আল্লাহ বলছেন এই সন্তান দিয়ে ওকে আমি যেভাবে পরীক্ষা করেছি, এটা নেওয়ার পর ওর মুখ থেকে যদি আলহামদুলিল্লাহ বলতে পারে, তাহলে এটার বিনিময় হচ্ছে কেবল জান্নাত। এবং তার জন্য একটা বাড়ির কথা রয়েছে, যে বাড়িটার নাম হবে বাইতুল হামদ। ওর হাদিসের সনদ ইনশাআল্লাহ পরীক্ষা করে নেক্সট খুতবায় আলহামদুলিল্লাহ ডিটেলস আপনাদের কাছে জানানো হবে। তাআলা কুল্লি হাল, একজন মুসলিমের পুরো জীবনটাই হচ্ছে আশ্চর্যজনক। আপনি সুখে থাকেন আর দুঃখে থাকেন, আপনি আল্লাহর বান্দা, এটা আপনাকে বুঝতে হবে। যারা সুখে আছে, পয়সাওয়ালা, তারাই কেবল আল্লাহর বান্দা নয়। হত দরিদ্র যাকে আল্লাহ সৃষ্টি করে রেখেছে, খাওয়ায় না আল্লাহ, তাকে না খেয়ে রেখেছে আপনার ধারণা অনুযায়ী, তারপরও কিন্তু আপনি আল্লাহর বান্দা। নাকি অন্য কারো বান্দা হয়ে যাবেন আপনি? না, আপনি আল্লাহর বান্দা। এটাই আপনার জন্য প্রশংসা যে আমি আল্লাহর বান্দা। তাহলে এটা হচ্ছে একটা ব্যক্তির জন্য খুব আশ্চর্যজনক ব্যাপার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা দিয়ে যদি আমি আপনাকে বোঝাতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরুহু কুল্লুহু লাহু খায়র ওয়া লাইসা যাকা লি আহাদিন ইল্লা লিল মুমিন ইযা আসাবাতহু সাররাউ সাবারা ইযা আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খায়রাল্লাহ ওয়া ইযা আসাবাতহু দাররাউ সাবারা ফাকানা খায়রাল্লাহ। ইমাম মুসলিম তিনি তার কিতাবুর রাকায়েক সিফাতুল কিয়ামা 55 নম্বর অধ্যায়ের 13 নম্বর পর্বে গিয়ে এটা এনেছেন যে একজন মুসলিমের জীবনটাই হচ্ছে আশ্চর্যজনক একটা পর্ব তিনি কায়েম করেছেন। হাদিস হচ্ছে 7390 মানে 7390 নম্বরে আপনি আপনার অ্যাপসে গিয়ে পেয়ে যাবেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মুসলিমের জীবন দেখে আমি আশ্চর্যিত হই। এই মুসলিমকে যদি আল্লাহ ভালো রাখে আর সে যদি বলে দেয় আলহামদুলিল্লাহ, তাহলে ফাকানা খায়রাল্লাহ, এর নেয়ামত তার জন্য আরো ডাবল হয়ে যাবে। আর কোন মুসলিমকে যদি আল্লাহ কোনো বিপদ আপদ, কোনো কষ্ট দিয়ে পরীক্ষা করে, সে যদি ধৈর্য ধারণ করতে পারে, মুখ দিয়ে কোনো আলফাল শব্দ, অপ্রীতিকর শব্দ, আল্লাহকে অসন্তুষ্ট করে দেয়, এমন কোনো জুমলা যদি সে তার মুখ থেকে ব্যবহার না করে, ফাকানা খায়রাল্লাহ, ওই অভাব অনটন, ওই দুঃখ তার জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার পুরো জীবনটাই হচ্ছে আশ্চর্যজনক। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
যে কোনো পরিস্থিতিতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করব। এটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। তিনি যখন ভালো কিছু ফিল করতেন, ভালো কিছু হতে দেখতেন, কোনো ব্যক্তি হেদায়েত পেয়ে গেছে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা করতেন। কোনো ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত হয়ে গেছে জানতেন, তিনি তখন বলতেন আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করতেন। এক কথায় যে কোনো ভালো কিছু দেখতে পেতেন নিজের জীবনে বা অন্য কোনো মুসলিমের জীবনে ঘটেছে, তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর প্রশংসা করে বলতেন আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত। সমস্ত প্রশংসা সেই সত্তার যার মাধ্যমে, যার করুণায় এই ভালো কাজটি সম্পাদন হয়েছে। এইভাবে তিনি প্রশংসা করতেন। তার মানে আমরা যারা রমজানের সিয়াম পালন করেছি, কিয়াম করেছি, সুস্থ রয়েছে, নিজের ঘরে অবস্থান করতে পেরেছি, এই সবটাই হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহে। এজন্য আমরা বলবো আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত। সমস্ত প্রশংসা সে আল্লাহর যার অনুগ্রহে আমরা এই কাজগুলো করতে পেরেছি। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে, যখন কোনো অপ্রীতিকর কিছু তার নজরে আসতো, কোনো পাগল আপনি দেখতে পেয়েছেন, কোনো এক ব্যক্তির অসুস্থের খবর আপনি শুনেছেন, কোনো ব্যক্তি গুমরা হয়ে গেছে, কোনো ব্যক্তি মরে গেছে, কোনো ব্যক্তি বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা শোনার পর আপনি কি বলবেন? আপনি কষ্ট পাবেন না, তখন আপনি বলবেন আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। সর্বাবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা। মুমিনের অন্তর ব্যথিত হবে, কিন্তু তার জবান কোনোদিন অকৃতজ্ঞ বান্দা হবে না। তার জবান সবসময় আল্লাহর শুকরগুজার বান্দা থাকবে। তার অন্তরে ব্যথা থাকবে, ব্যথা পাওয়ার পরেই তো আল্লাহ বলছে সে যদি আলহামদুলিল্লাহ বলতে পারে তাহলে সেটা তার আজর হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, উম্মুল মুমিনিনা ক্বালাত কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আতাহুল আমরু ইয়াসুররুহু ক্বাল আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত ওয়া ইযা আতাহুল আমরু ইয়াকরাহুহু ক্বালা আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। এটা ইমাম ইবনে মাজাহ তিনি তার কিতাবুল আদব 27 নম্বর অধ্যায়ে গিয়ে এটা এনেছেন। 3803 নম্বরে পাবেন। আর যে হাদিসের জুমলাটা আমি বললাম এটা শুআবুল ঈমান থেকে নেয়া, সেটা হচ্ছে 4065 নম্বর হাদিসে গিয়ে পেয়ে যাবেন। সানাদ সহিহ, সেজন্য আমি আপনার কাছে উল্লেখ করলাম। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করতে হবে আমাদেরকে যে কোনো অবস্থাতে। এই প্রশংসা অন্তর থেকে আপনি করবেন। যারা রমজান পুরা করতে পেরেছি, যারা সুস্থ রয়েছে, যারা এখন পর্যন্ত এই মহামারীতে আমরা আক্রান্ত হইনি, আমরা অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার সমস্ত প্রশংসা যে তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখেছো এবং আমাদেরকে সুস্থ করে রেখেছো। দ্বিতীয় মেসেজ যেটা আমি আপনাকে দেব সেটা হচ্ছে, এই রমজান মাস আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে গেছে। আমাদের মাঝে এমন অনেক ব্যক্তিরা আছেন যারা অনেক মেহনত করেছেন, যারা ফরজ সিয়াম রেখেছেন, তারা দান সাদকা করেছেন, কিয়ামুল লাইল করেছেন। যদি আপনার সারা জীবন কিয়ামুল লাইল করার অভ্যাস নেই, কিন্তু আপনি এই রমজান মাসে কষ্ট করে কিয়ামুল লাইল করেছেন, দান সাদকা করেছেন, কোরআন পড়েছেন, ভালো কিছু কাজ করেছেন, এই আমলগুলো কি আপনি এমনি বৃথা ছেড়ে দেবেন? এর কি কোনো আজর নাই? এর কি কোনো প্রাপ্য নাই? কিন্তু আজকে আমাদের অবস্থাটা কি? আমরা ইবাদতগুলোকে আল্লাহর নেয়ামত ভাবি না। আমরা ভাবি না যেটা আমাদের নাজাতের সাবাব। এই ইবাদতগুলো কোনো খেলতামশা নয়, বরং এই ইবাদতের উপরে নির্ভর করবে আমার নাজাত, জান্নাত, জাহান্নাম। কাল কিয়ামতের মাঠে যদি আমার ইবাদত কবুল না হয়, যদি এটা আল্লাহ ছুঁড়ে ফেলে দেয়, তাহলে সেই ব্যক্তি কোনোদিন নাজাত পাবে না। কত হতভাগা সে, যেই ব্যক্তি সালাত পড়েও যদি নাজাত না পায়, যেই ব্যক্তি সিয়াম রেখেছে, কিয়াম করেছে, আর আল্লাহ যদি বলে এগুলো আমার পছন্দ হয়নি, তুই ঠিকমতো করিসনি, আমি কবুল করিনি, রেজাল্টটা কি হবে? সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, না, মুমিন বান্দাদের ভয় করা উচিত। আমরা আল্লাহকে ভয় করি বিদায় তো আজকে মসজিদে এসেছি। এটাকে আল্লাহর ভয়ের লক্ষণ নয়? যারা দাড়ি রেখেছেন, টুপি পরেছেন, হালাল খান, সত্য কথা বলছেন, এটাকে আল্লাহর ভয়ের লক্ষণ নয়? তার মানে আমরা তো এগুলো আল্লাহকে ভয় করেই করেছি। অতএব আল্লাহ বলছেন তোমাদেরকে ভয় করা উচিত আল্লাহকে অলওয়েজ, সর্বদা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমার কাছ থেকে এটা কবুল করছে কি করছে না। আমরা তো আল্লাহর কাছ থেকে কন্টাক্ট নেইনি যে আল্লাহ আমরা ইবাদত করতে বলেছো করে দিলাম না। এটা হচ্ছে আমাদের বন্দেগীর রূপ, এটা হচ্ছে আমাদের প্রমাণ যে আমরা আল্লাহর বান্দা। তাই প্রমাণ করতেছি ইবাদতগুলো করার মাধ্যমে। কিন্তু সেটা যদি কবুল না হয়, আমরা যদি নির্ভীক হয়ে যাই ওই মুনাফিকদের মতো, মুনাফিকদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওরা নামাজ পড়ে না, কি পড়ে ওরা নিজেরাও জানে না, ওরা গাফেল, উদাসীন। আজকে আমাদের মুসলমান ভাইদের অবস্থা হয়ে গেছে এমন যে আমরা নামাজে আমাদের কান্না আসে না, আমাদের নামাজের 5টা থেকে আয়াত আমাদের ঊর্ধ্বে বাড়ে না। এমন কোনো হাফেজ হাত তুলে বলতে পারবেন না যে আমি রমজান মাসে হুজুর আমি চেষ্টা করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে বাস্তবায়ন করতে, আমি পুরো পারিনি, তবে আমি চেষ্টা করেছি, 1 রাকাতে সূরা বাকারা পড়ে দেখিয়েছি। কোনো ব্যক্তি হাত তুলে প্রমাণ করতে পারবে সেটা? আর আমি আর আপনি না হলে অপারক, আমরা তো হাফিজই না। কিন্তু কোনো হাফিজ কি কাজটা করেছে যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে একদিন ট্রাই করে দেখি? না, আমাদের মধ্যে এই চেতনা নাই। কেন? আমরা শুধুমাত্র মানে একটা দায়িত্ব, বেতন ভিত্তিক, বা আমরা 20 রাকাত তারাবি পড়তে হবে, 8 রাকাত পড়তে হবে, ইমামে যেভাবে পড়িয়ে দিয়েছে আপনি একটা নিঃশ্বাস ছেড়েছেন যে যাক আজকে তারাবি কমপ্লিট করতে পেরেছি। না, এটা তো কোনো চুক্তি ছিল না, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগী। এটা তো আপনাকে নাজাত দিত, নাজাত।
তো ওই কথাগুলো আমি আর রিপিট করতে চাচ্ছি না। আমি এক কথায় বলতে চাচ্ছি যে আমাদের প্রত্যেকটা মুসলিম ভাইয়ের উচিত, আল্লাহর বান্দাদের উচিত আল্লাহকে ভয় করা। যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল ভয় করত যে আল্লাহকে আমার এই ইবাদত কবুল করছে কি করছে না। যে আয়াতটি আপনি সূরা বাকারাতে পেয়ে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা সূরা বাকারাতে 127 নম্বর আয়াতে উল্লেখ করে দিয়েছে, ওয়াইজি ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈলু রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বাপ বেটা শ্রেষ্ঠ দুইজন সন্তান পৃথিবীর, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম। তাদের ইখলাসে কোনো ঘাটতি ছিল, তাদের আমলে কোনো ত্রুটি ছিল, তারপরও তারা বাপ বেটা ঘর বানাচ্ছে, এক একটা করে ইট লাগাচ্ছে আর আল্লাহর কাছে বলছে রাব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ আমাদের কাছ থেকে এটা তুমি কবুল করো। কেন তারা এই দোয়া করেছে? এটা ভয় অন্তরে থাকতে হবে যে আল্লাহ যদি এটা কবুল না করে তাহলে তো আমার নাজাত হবে না। উপরন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটাই হচ্ছে প্রকৃত মুমিনের গুণ, এটা আপনার ত্রুটি নয়, এটা আপনার গুণ। যদি আপনার এমন হতে পারেন যে আল্লাহ আমার কাছ থেকে তুমি এটা কবুল করো, আপনি যদি বারবার আল্লাহর কাছে এটা রিপিট করেন, আল্লাহ এটা আপনাকে প্রশংসা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে? কোরআনের একটি আয়াত আপনি নিতে পারেন এই ক্ষেত্রে, সূরা মুমিনুন 23 নম্বর সূরার 60-61 নম্বর আয়াতটিতে আপনি পড়েন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। আল্লাহ বলছেন মুমিনদের গুণ হচ্ছে তারা যা করার, যতটা দেয়ার, যতটা মেহনত আল্লাহর রাস্তায় করার, ততটা করার পরে আল্লাহর কাছে বলে তার অন্তর তাদের ভীত থাকে। অন্তর ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন, কিন্তু তাদের অন্তর থাকে ভীত। কেন ভীত থাকে? আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, কারণ তারা জানে আমি যেগুলো করছি এগুলো করে তো পার পাওয়ার কোনো রাস্তা নাই, আমাকে তো আল্লাহর সামনে ফিরে যেতে হবে, আমাকে তো আমার রবের সামনে গিয়ে দাঁড়াতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়ানো মানে কি? কেন আমাদেরকে দাঁড় করাবেন? আল্লাহ তো আমাদেরকে জবাব নেওয়ার জন্য দাঁড় করাবেন, যে তুই জবাব দে, পৃথিবীতে তোকে যে কাজের জন্য পাঠিয়েছিলাম সেটাকে তুই করতে পেরেছিস কি পারস না। এটার জন্যই না আমাদেরকে আল্লাহকে দাঁড়াতে হবে, নাকি অন্য কোনো উদ্দেশ্যে দাঁড়াতে হবে? তাহলে আল্লাহ বলছেন মুমিনদের গুণ হচ্ছে তারা যা কিছু করে, যা কিছু আল্লাহর রাস্তায় খরচ করে, তাদের অন্তর থাকে ভীত। ওয়াজিলাত কুলুবুহুম আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, কারণ তারা জানে আমাদেরকে আল্লাহর কাছে দাঁড়াতে হবে। কোরআনে তো আল্লাহ বলে দিয়েছে কতকের আমল এমন হবে যেই আমলের মধ্যে শিরিক থাকবে, আল্লাহ বলছে আমি তোর চেহারার মধ্যে ছুঁড়ে মারবো, সেটাকে বিক্ষিপ্ত পাউডার করে দেওয়া হবে, সেগুলোকে জড়ো করার মতন ক্ষমতা কারো নাই। সে দেখতে পাবে আমি বহু আমল করেছি, আল্লাহ বলবে তার চেহারা না করি তার মূল্য নাই, আল্লাহ এটাকে উড়িয়ে দেবে। আর উড়িয়ে দেওয়ার পর রেজাল্টটা কি হবে? যাতে আমলের নেকি নাই, আর নেকি ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, তখন তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। এদেরকেই বলেছে এরা হচ্ছে আমল করেও ক্ষতিগ্রস্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাহফের শেষ দিকে এটা বলেছে, যেটা আপনি 103 থেকে আপনার 4-5 এই আয়াতগুলোতে আপনি পাবেন। লম্বা হয়ে যাবে দেখে আমি রিপিট করছি না সেই আয়াতগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের অন্তর থাকে ভীত। এই আয়াত যখন জ্ঞানীরা পড়ে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন এই আয়াত সম্পর্কে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম, সাআলতু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযিহিল আয়াত, যে ইয়া রাসূলুল্লাহ আহুমুল্লাযিনা ইয়াশরাবুনাল খামর ওয়া ইয়াসরিকুন, আল্লাহ কোন মুসলিমদের কথা বলেছে এখানে? যেই সমস্ত মুসলিমরা নামাজও পড়ে, চুরিও করে, মদও খায়, তাদের কথা বলা হয়েছে এখানে? বলছে লা ইয়া বিনতাস সিদ্দিক, হে সিদ্দিকের মেয়ে তুমি বুঝো নাই। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পাপে মুসলমানদের কথা এখানে বলা হয়নি, এখানে সৎকর্মশীল মুসলিমদের কথা বলা হয়েছে। আল্লাযিনা ইয়াসুমুনা, যারা সিয়াম রাখে, আল্লাযিনা ইউসাল্লুনা ওয়া ইয়াতাসাদ্দাকুনা, যারা সালাত পড়ে, যারা সাদকা করে, তাদের অন্তর ভীত থাকে। ওয়াজিলাত কুলুবুহুম, কেন? ওহুম ইয়াখাফুনা আল্লা তুকবালা মিনহু, যে আমার কাছ থেকে এটা কবুল করা হবে কি হবে না। 2 রাকাত নামাজ পড়ে তার অন্তরে ভয় জেগে যায় যে আমি 2 রাকাত নামাজ পড়লাম লং টাইম, আধা ঘন্টা লাগিয়ে, এটাকে আল্লাহ কবুল করবে কি করবে না। আমরা যাদের নামাজে সাহু হয়ে যায়, 2 রাকাত পড়লাম 3 রাকাত পড়লাম, আমাদের মন খারাপ হয় না যে সব সময় কেন আমাদের ভুল হয়? আর যে ব্যক্তি নামাজই পড়ে না ওর কি অনুভূতি হয়? হয় না। যারা ইবাদত করে সেই ইবাদত নষ্ট হয়ে যাওয়াটা সে যতটা ব্যতীত হবে, যারা করে না কোনোদিন তারাই কোনোদিন এভাবে ব্যতীত হবে না। আর এটা আমরা ইবাদতের ক্ষেত্রে বুঝি না, আমরা কিসের ক্ষেত্রে বুঝি? দেখা যাবে যে আপনি যদি একটা ভালো নৌকা বানিয়েছেন কিন্তু নৌকা পানিতে নেমেছেন, ডুবে যায়, ঠিক হয়নি, তখন তার কষ্ট হবে। আপনি একটা ঘর বানিয়েছেন, তারপর ঘরের চাল দিয়ে পানি পড়ে, তখন আপনার কষ্ট হবে যে এত টাকা খরচ করে ঘর বানালাম আর ঘরের ছাদ দিয়ে পানি পড়ে। পারলে আপনি আগুন লাগাই দিবেন ঘরে, হয় না এরকম? আপনার ভালো একটা সেট যদি ঠিকমতো কাজ না করে আপনার কষ্ট হয় না? তার মানে যে আর এগুলো আছে, যেগুলো করে তার কষ্ট হয়, কিন্তু যেই ব্যক্তি ঘরেই বানায় না ওর কিসের কষ্ট? তাহলে যারা সালাত পড়ে না ওর কিসের কষ্ট? কষ্ট ব্যথা তো আপনার আমার হবে। যারা সিয়াম রেখেছে, যদি আল্লাহ বলে দে তোরটা সিয়াম কবুল হয়নি, যদি আল্লাহ বলে দে তোর সালাত কবুল হয়নি, এজন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভয় প্রদর্শন করতে হবে। আল্লাহর পাকড়াও থেকে আমাদেরকে নিরাশ হলে চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এরা এমন ব্যক্তি, উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত ওয়া হুম লাহা সাবিকুন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই ব্যক্তিরা ইবাদত করে আল্লাহকে ভয় পায় তারা মূলত হচ্ছে অগ্রগামী, এরাই হচ্ছে কল্যাণকামী, এরাই চায় যে আমি আগে বাড়ি। ওয়াহুম লাহু সাবিকুন, আর এরাই হচ্ছে প্রতিযোগিতাকারী, যারা আল্লাহর দিকে ধাবিত ব্যক্তি। আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন, আমিন। আসআলুল্লাহ আইয়াজালানা মিনহুম মিম্মান ওয়াফাকা লাইলাতুল কদর। আল্লাহ যাদেরকে লাইলাতুল কদর যাদের নসিবে দিয়ে দিয়েছেন, আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না সিয়ামানা ওয়া কিয়ামানা ওয়া সাইরাল আমাল ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ যেন আমাদের সবার সিয়াম কবুল করে, আল্লাহ যেন আমাদের কিয়ামগুলোকে কবুল করে, আল্লাহ যেন আমাদের দান সাদকাগুলো কবুল করে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তার শুকরগুজার বান্দা হয়ে এবং তার বন্দেগী করার মতো বান্দা হয়ে আমাদেরকে তার কাছে সাক্ষাৎ করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, এই হাদিসটা আপনি ইবনে আবু দাউদে পেয়ে যাবেন 2 নম্বর সালাতের অধ্যায়ে 361 বা সামথিং 91 ওই পর্বতে গিয়ে পাবেন। হাদিস নাম্বার আপনার অ্যাপসে যদি আমার মিস্টেক না হয় 1522 নম্বরে পাবেন আপনি। তাও একটা ইসলামিক ফাউন্ডেশনে 1503 নম্বরে গিয়ে আপনি পেয়ে যাবেন, সেই হাদিসটা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়া মুআজ উহিব্বুকা ওয়াল্লাহি ইন্নী উহিব্বুকা ইয়া মুআজ, হে মুআজ আমি তোমাকে আল্লাহর জন্য অনেক বেশি ভালোবাসি, আল্লাহর কসম করে বলছি মুআজ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। ওসিকা ইয়া মুআজ, আমি তোমাকে ওসিয়ত করছি মুআজ তোমার দ্বারা যেন এই আমল কোনোদিন ছুটে না যায়। লা তাদাআন্না ফি দুবুরি কুল্লি সালাতিন তাকুল, মুআজ তুমি প্রত্যেক নামাজের পরে এই দোয়া করতে কোনোদিন তোমার ভুল যেন না হয়, এই দোয়া যেন তোমার ছুটে না যায়। সেটা কি? তুমি বলবে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। তুমি বলবে আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো, তোমার পক্ষ থেকে আমাকে সাহায্য দিয়ে আমাকে শক্তি দাও। কি? আইন্নি আলা যিকরিকা, আমি যেন তোমাকে স্মরণ করতে পারি, আমি যেন তোমার জিকিরকারী বান্দা হতে পারি। ওয়া শুকরিকা, আমি যেন তোমার শুকরিয়া আদায় করতে পারি, আমি যেন তোমার শুকরগুজার বান্দা হতে পারি। ওয়া হুসনি ইবাদাতিকা, আমি যেন তোমার উত্তম কর্মশীল বান্দা হতে পারি। আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো। কেন তৌফিকের কথা বলা হয়েছে? আজকে আমরা যেগুলো করতে পেরেছি এগুলো একটা আমাদের ক্ষমতার মধ্যে নয়, যেটা ঈদের খুতবায় আমি সামথিং টাচ দিয়েছিলাম, যে এগুলো হচ্ছে সবটাই আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে দেয়া ক্ষমতা। আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতা না দিতেন, আল্লাহ যদি আমাদেরকে ওই রকমের অপারক করে দিতেন, হসপিটালে রেখে দিতেন, তাহলে এই কাজগুলো করা আমাদের পক্ষে মোটেও সম্ভব ছিল না, যেটা আপনার সুস্থ থাকা সত্ত্বে করতে পেরেছি। অতএব আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, যারা তোমাকে সন্তুষ্ট করতে পেরেছে তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো, যেন আমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে তোমাকে সন্তুষ্ট করতে পারি। এবং তোমাকে যারা রাগিয়ে দেয়, তোমাকে যারা অসন্তুষ্ট করে দেয়, আল্লাহ তাদের কাছ থেকে আমরা আশ্রয় চাচ্ছি, আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত তুমি করে দিও না। তৃতীয় বিষয় যেটা আমি আপনার কাছে পেশ করব সেটা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ফিতনা আমাদের পৃথিবীতে প্রেরণ করেছেন, যে ফিতনা এসেছে আমাদের কাছে, এই ফিতনা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর একটা সিস্টেম রেখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত পর্যন্ত ফিতনা একের পর এক আসতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই করোনা পরিস্থিতিতেও যাদেরকে বাঁচিয়ে রেখেছে, সুস্থ রেখেছে, আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাকড়াও থেকে নিজেকে নিরাপদ না ভাবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও ধরতে পারতেন। আর এমনটা নয় যে যারা মরে গেছে তারা মরে গেছে, আমরা জিতে গেছি, আমরা বেঁচে গেছি, এমনটা যেন আমাদের মেন্টালিটি না হয়। কেননা মৃত্যু কিন্তু প্রত্যেকের তকদিরে আছে। এটা এমন একটা বিষয়, আপনি পয়সা পান বা না পান, খেতে পান বা না পান, সুন্দর চেহারা পেয়েছেন কি পাননি, মৃত্যু পাবেন না এমন কোনো ব্যক্তি আছে? এটা প্রত্যেকের অংশে রয়ে গেছে। বরং যারা মরে গেছে তাদের তকদির ওইভাবে লেখা ছিল। আমাদের দুই রকম হতে পারে, হয় এর থেকেও বেশি লাঞ্ছনাকর মৃত্যু আসতে পারে, অথবা আল্লাহ আমাদেরকে সম্মানজনক মৃত্যু দিতে পারে। আসতে পারে না? কারণ মৃত্যু তো আসবে, এটা আমরা প্রত্যেকে জানি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টি আয়াতে বলেছে, যদি আয়াতগুলো আমি এক এক করে পড়ি, আপনি পড়ে নিয়েন। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 185 নম্বর আয়াতে রয়েছে, সূরা আনকাবুত 29 নম্বর সূরার 57 নম্বর আয়াতে রয়েছে, এবং সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 35 নম্বর আয়াতে রয়েছে। একটা আয়াত আমি আপনার কাছে কোট করি, সেটা সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 35 নম্বরে যে আয়াতটি রয়েছে, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রত্যেকটা মানুষকে মরতে হবে, তারা মরবে, কিন্তু মৃত্যুর আগে আমি তাকে ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা, আমি তাকে মন্দ দিয়ে এবং ভালো কিছু দিয়ে তাকে পরীক্ষা করব। এই আয়াতের মধ্যে দুইটা জুমলা রয়েছে, ওয়া নাবলুকুম, আমি তাকে পরীক্ষা করব, বিশ-শাররি ওয়াল খাইর, অনিষ্ট দিয়ে এবং কল্যাণ দিয়ে। তার মানে অনিষ্ট দিয়ে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসুস্থ রেখে, অভাব রেখে যাকে পরীক্ষা করেছে,
সে আল্লাহর কাছে কি অবস্থা পেশ করেছে এটা আল্লাহ জেনে নিয়েছে, এবং যাদেরকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে, সুস্থ রেখেছে, অনেক বেশি সম্পত্তি দিয়ে রেখেছে, তারা আল্লাহর সাথে কি আচরণ করছে এটাও আল্লাহ দেখে নিচ্ছে। আল্লাহ বলছেন মৃত্যুর আগামী প্রত্যেককে ভালো এবং মন্দ দিয়ে পরীক্ষা করব, ওয়া ইলাইনা তুরজাউন, তারপরে তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আসা হবে। অতএব আমরা যারা বেঁচে গেছি আমাদেরকে আল্লাহ পরীক্ষার জন্য আবার আরেকবার সুযোগ দিয়েছে, ছেড়ে দিয়েছে। ওই ব্যক্তির মতো যেন আমরা প্রত্যেকে মরে যেতাম, আমরা আল্লাহর কাছে বলেছি রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আমরা প্রত্যেকে যেন সেই ব্যক্তি যে আল্লাহর কাছে এই কথা বলেছি। আপনার ফিল হয় নাই? আপনি যখন শুনেছেন পাশের বাড়ি কেউ করোনা এসেছে, আমার শহরে করোনা ঢুকে গেছে, আপনি কিন্তু পাপ থেকে তওবা করে নিয়েছিলেন। যখনই আপনি দেখেছেন আপনি সেফ, মরেন নাই, তখন আপনারই তওবা ছুটে গেছে। কিন্তু একটা সময় আপনার ফিল হয়েছিল, যখন মারাত্মক আকার ধারণ করেছিল, তখন আপনিও ভেবেছিলেন, ভয় ঢুকেছিল যে আমি হয়তো বাঁচবো না, অতএব আমাকে একটু ক্ষান্ত হওয়া উচিত। ভেবেছিলেন না আপনি? আল্লাহ এর চাইতে কঠিনভাবে আপনাকে আমাকে ধরতে পারে। অতএব তখন যেন আমি আর আপনি এটাই বলেছিলাম, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখো তাহলে আগামী দিনগুলো আমি হয়তো ভালো কিছু কাজ করব। অনেকে এটা বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সেই সুযোগটা দিয়েছে। অতএব এই সুযোগটাকে এখন আবার আপনি আপনার বদকাজে ব্যবহার করবেন না, এটি আমাদের দাবি। ওই সুযোগটাকে আমাদের আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যবহার করতে হবে, কারণ আল্লাহ বলছে আমি বান্দা তোমাকে পরীক্ষা করার জন্য ছেড়ে দিয়েছি, একটা সময় আসবে তোমাকে আমি আবার ধরব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাদেরকে সুযোগ দিয়েছেন, অতএব আমাদেরকে কি করা উচিত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করা উচিত, তার বন্দিগিতে লাগা উচিত। এই পয়েন্টটা আমি এই জন্য বলছি আপনাকে, আজ থেকে 2 মাস আগেও একটা খুতবা যেটা চাষারাতে ছিল তাতে উল্লেখ করেছিলাম, যখন করোনা মাত্র আবির্ভাব দেখা দিয়েছিল, যেই ফিতনা এখন এসেছে আপনি ভাববেন না আগামীকাল কোনো ফিতনা আসবে না, বরং আসবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামত যত ঘনিয়ে আসবে ফিতনা একের পর এক আসতে থাকবে। কিন্তু ভয়ের ব্যাপার হচ্ছে যেই ফিতনাটা, করোনাটাকে আমরা অনেক বেশি ভারী মনে করেছিলাম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী আগামী ফিতনাটা এই করোনা থেকে আরো বেশি মারাত্মক হবে, আগামী ফিতনাটা আরো বেশি ভয়াবহ হবে। আপনি তো এখন নিঃশ্বাস নিতে পারছেন, আল্লাহ না করুক এমন কোনো বিপর্যয় চলে আসে যে আপনি ঘরের ভিতরে হয়তো সেফ থাকবেন না, হতে পারে না এমনটা? এমন পরিস্থিতিতে আমরা যেন তাতে পতিত না হই, আল্লাহ যেন ওই ফিতনাতে আমাদেরকে না ফেলে দেয়, এই জন্য সেই ফিতনা আসার আগে আমাদেরকে আল্লাহর কাছে তওবা করতে হবে এবং আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আমরা যেন আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহ আমরা আমাদের জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় চাই। যেটা আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, প্রত্যেক ফরজ নামাজের পূর্বে, সালাম ফিরানোর পূর্বে আপনি বলবেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আল্লাহ আমি আমার জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। যারা জায়গায় পাননি, উপরে দোতলায় জায়গা আছে, দোতলায় চলে যান, দোতলায় জায়গা আছে, গেটে না বসে উপর দিকে চলে যান। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ফিতনা থেকে যেন মুক্ত করে। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ওয়া ইন্নাহু লা ইয়াতি আলাইকুমুজ জামান ইল্লাল্লাযী শাররুম মিনহু। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে নিশ্চয়ই এক ফিতনা, এই ফিতনার পরবর্তী যে ফিতনাটা আসবে, ফা ইন্নাহু লা ইয়াতি আলাইকুম জামানুন ইল্লাল্লাযী বাদাহু শাররুম মিনহু। এক ফিতনার থেকে তার পরবর্তী ফিতনাগুলো আরো মারাত্মক হবে, হাত্তা তালকাউনা রাব্বাকুম, এমনকি তোমাদের রবের সাথে সাক্ষাৎ হওয়া পর্যন্ত এইভাবে ফিতনা তোমাদের একের পর এক আসতেই থাকবে। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সামিআতু মিন নাবিয়িকুম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা আনাস রাদিয়াল্লাহু বলছেন, আমি এটা তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি যে এর পরবর্তী ফিতনাগুলো আরো মারাত্মক আকার ধারণ করবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি হাদিসটাকে কোট করেছেন, এটা আপনি পাবেন ফিতনার অধ্যায় 92 নম্বর অধ্যায়, হাদিস হচ্ছে 70-68, 7068-তে রয়েছে। যেহেতু কারেন্ট চলে গেছে, খুব দ্রুত আমি আমার বিষয়টাকে সেরে দেই, না হলে তো আর কিছু কথা বলার প্রয়োজন ছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সংবাদ আগেই জানিয়ে দিয়েছে, তোমরা যদি ক্ষান্ত না হও, তোমরা যদি আল্লাহর পথে ফিরে না আসো, আল্লাহ আবার আযাবের দিকে ফিরে যাবে। কোরআনে সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাঈলের লোকদেরকে বলেছিল, ওয়াইন উত্তম উদনা, তোমরা যদি আবার পাপের দিকে ফিরে যাও, আমি আবার শাস্তির দিকে ফিরে আসবো। আল্লাহ হয়তো দুনিয়া থেকে খুব রিসেন্টলি করোনাকে হয়তো তুলে নেবে ইনশাআল্লাহুল আজিজ, হয়তো কোনো অঞ্চলে থাকবে কিন্তু তুলে নেবে, কিন্তু তার মানে এই নয় যে আল্লাহ আমাদেরকে ছেড়ে দেবে। আল্লাহ বলছেন যদি তোমরা আবার পাপের দিকে ফিরে যাও, আমার বন্দিকে ছেড়ে দাও, তাহলে আমি আবার শাস্তির দিকে ফিরে আসবো। আর আল্লাহ বলছেন ওয়াইন্নামা তুআদুনা লাআত ওয়া মা আনতুম বিমুজিজিন, আর তোমাদের সাথে যার ওয়াদা করা হচ্ছে এটা আসবেই আসবে। আল্লাহ বলছেন ওয়াইন্নামা লাতুআদুনা লাআতিন, তোমাদের সাথে যে ওয়াদা করা হচ্ছে তার প্রত্যেকটা বিষয় ঘটবেই ঘটবে। ওয়া মা আনতুম বিমুজিজিন, তোমরা কোনো কিছু করার ক্ষমতা রাখো না। সূরা আনআম 6 নম্বর সূরা 134 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা উল্লেখ করে দিয়েছে। অতএব আমরা কিন্তু অপারগ হয়ে যাব। আবার যদি আল্লাহ আমাদেরকে কোনোভাবে ধরে, আমাদের কিছু করার ক্ষমতা থাকবে না। অতএব আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকেই ফিরে যেতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা আজকের খুতবার যেই
হাদিসটাকে কেন্দ্র করে আমি রেডি করেছিলাম। ডিটেলস বলার হয়তো সম্ভবপর হবে না, তবে হাদিসটা খুব চমৎকার এবং আপনাকে সঠিক গাইডলাইন করবে। ওই হাদিসটা বলে দিয়ে আমি আমার খুতবাকে ক্ষান্ত করব। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে, তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, মা মিন ইয়াউমিন তালাআত শামসুহু ইল্লা বিজামবাতাইহা মালাকানে ইউনাদিয়ানে নিদান ইয়াসমাউহু মা খালাকাল্লাহু কুল্লুহুম গায়রুস সাকালাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রতিদিন যে সূর্য ওঠে কোনো এমন একদিনও বাদ পড়ে না যে সূর্যের সাথে দুইজন ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দেয়, দুইজন ফেরেশতা উদিত হয়। এই ফেরেশতারা চিৎকার করে ডেকে বলে, পুরো পৃথিবীর সব কিছু শুনতে পায় কেবলমাত্র জিন এবং ইনসান ছাড়া। জিন ইনসানকে কেন শোনানো হয় না সেই কথাটা, যেহেতু এটা গায়েবের ব্যাপার। কারণ ফেরেশতাদের শব্দ যদি আওয়াজ চলে আসে এটা তো ঈমান হইল না, ফেরেশতার প্রতি যে ঈমান এটা উঠে যাবে। এই জন্য আমাদেরকে রাসূল সাল্লামের মাধ্যমে সংবাদ দেওয়া হয়েছে যে ফেরেশতারা এইভাবে ডেকে বলে পুরো পৃথিবীবাসীকে, কি বলে, ইয়া আইয়ুহান নাস হালুম্মু ইলা রাব্বিকুম, হে মানব জাতি, মানবরা তোমরা তোমাদের রবের দিকে ধাবিত হও। পৃথিবীর অন্য কোনো উদ্দেশ্যে তোমরা জমিনে বসবাস করো না। সেই ফেরেশতা কল্যাণকামী, তারা আল্লাহর উত্তম সৃষ্টি, তারা আমাদের হিতাকাঙ্ক্ষী, তারা আমাদেরকে ডেকে বলে, হে মানুষ কোথায় যাচ্ছ তুমি, ইয়া আইয়ুহান নাস হালুম্মু ইলা রাব্বিকুম, তুমি তোমার রবের দিকে ধাবিত হও, আর কোথাও তোমার যাওয়ার জায়গা নেই, তুমি তোমার রবের দিকে আসো। তখন তারা বলে, ইন্নামা কাল্লা ওয়া কাফা, তুমি জেনে নাও বান্দা, তোমাকে যদি সামান্য কিছু দেওয়া হয়েছে, কিন্তু এটা যদি তোমার জীবন চলার জন্য যথেষ্ট হয়ে থাকে, যে তুমি যতটা প্রাপ্ত হয়েছ কোনোভাবে আজকে বেঁচে যাবে, তুমি কোনোভাবে বেঁচে যাবে, তোমার আর এত কিছুর প্রয়োজন নাই। ইন্নামা কাল্লা, যদিও সেটা অল্প, কিন্তু কাফা যদি তোমার জন্য যথেষ্ট হয়ে যায়, জেনে নাও খায়রুম মিম্মা কাসুরা ওয়ালহা, ওই আধিক্য থেকে উত্তম যে আধিক্যকে মানুষকে ভুলিয়ে দিয়েছে। যারা অনেক পাওয়ার পরে তার রবকে চেনে না, রবের বন্দিগি করে না, ওই ব্যক্তির চেয়ে তোমার জীবনটা উত্তম, যদি তোমাকে অল্প দেওয়া হয়েছে কিন্তু যথেষ্ট হয়ে যাচ্ছে, তোমার চলে যাচ্ছে, তুমি তোমার রবের বন্দিগিতে লেগে আছো। সেই ফেরেশতারা ডেকে বলে, ওই ব্যক্তির প্রাচুর্যতা থেকে তোমার জীবনটা অনেক বেশি উত্তম, কারণ তোমার হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, কোনো রকম দিন পার হয়ে যাচ্ছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে একটা দুইটা খেজুর খেয়ে বেঁচেছিলেন, তার লাইফটা এমনভাবে কেটেছে, তার ঘরে তেমন কোনো খাদ্য ছিল না, কিন্তু তার রবের বন্দিগি সে করে গেছে, তার কোনো ক্ষতি হয়েছে। কিন্তু আজকে আমরা অঢেল পাওয়ার পরে আল্লাহকে স্মরণ করার মতো আমাদের তৌফিক হয় না। একবার বলতে পারি না আমাদের মুখ থেকে আলহামদুলিল্লাহ, একবার বলতে পারি না ইয়া আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, একবার আমরা বলতে পারি না। তাহলে আমাদের কাছ থেকে সেই নিয়ামতটাকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এই ফেরেশতারা আমাদেরকে এইভাবে ডেকে বলে যে তোমাকে অল্প দেওয়া হয়েছে, কিন্তু যথেষ্ট যে তুমি মুসলমান বান্দা হয়ে পৃথিবীতে বসবাস করছো। ওই প্রাচুর্যতার দিকে তুমি লক্ষ্য করো না, যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে পারেনি, যারা আল্লাহকে ভুলে গেছে। এই হাদিসটাকে একাধিক হাদিসের কিতাবে আপনি পাবেন, আমি এটাকে আপনাকে কোট করছি, যেটা হচ্ছে মুসনাদে আহমদের মধ্যে রয়েছে 21721, এবং হাদিসটি শুআবুল ঈমানের মধ্যে রয়েছে। সেই শুআবুল ঈমানের মধ্যে যে টুকরাটা রয়েছে ওটা আপনাকে একান্ত জানানো জরুরি, কারণ ওখানে গেলে আপনি এই হাদিসটা পেয়ে যাবেন। শুআবুল ঈমান 3139 যে কথাটা রয়েছে, যে ফেরেশতাদের এই ডাকের অনুকূলে কোরআনের একটা আয়াত রয়েছে। সেটা কি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়াতটা সূরা ইউনুস 10 নম্বর সূরার 25 নম্বর আয়াতে রেখে দিয়েছে। আল্লাহ নিজে আমাদেরকে ডেকে বলছে, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ তোমাদেরকে শান্তির ঘরের দিকে ডাকছেন। আল্লাহ আমাদেরকে যে মেসেজ দিয়েছে, যে কথা আমাদেরকে শিক্ষা দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, এটা আপনাকে দারুস সালামের দিকে নিয়ে যাবে, মানে শান্তির ঘরের দিকে নিয়ে যাবে। পৃথিবীর কোথাও শান্তি নেই, কোথাও আল্লাহ শান্তি রাখেনি। আল্লাহ বলছেন শান্তি কেবল আল্লাহর কাছে আছে। আল্লাহ যেমন শান্তিময়, আল্লাহর পক্ষ থেকে শান্তি আসে, আর আল্লাহ শান্তির জন্য মুসলিমদের জন্য আল্লাহ একটা জান্নাত তৈরি করে রেখেছে, সেই ঘরটার নাম হচ্ছে দারুস সালাম। ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালামি ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম, আল্লাহ যাকে চায় সেই ঘরের রাস্তার উপর আল্লাহ দাঁড় করিয়ে দেয়। আল্লাহ আমাদেরকে সেই ঘরের রাস্তার উপর দাঁড় করিয়ে দিয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে হেঁটে ওই ঘর পর্যন্ত পৌঁছে যাও। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে এবং তার বন্দেগী করার তৌফিক দান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই ঘরের উপরে টিকে থাকার আমাদেরকে শক্তি দান করে। শয়তান যেন এই ঘর থেকে আমাদেরকে বের করে নিয়ে যেতে না পারে। আল্লাহ তুমি যেমন আমাদেরকে হেদায়েত করেছো, আল্লাহ হেদায়েতের উপর থাকার আমাদেরকে তৌফিক দিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং সেও যেন আমল করার তৌফিক দান করে। একটা কথা না বললেই নয়, এক ভাই একটা পর্চা দিয়েছে আমি এখানে ওঠার আগেই। তিনি বলছেন খালিল মাহমুদ, কি নামটা তার, কিন্তু তার একটা ভাষা এটা খালেদ মাহমুদ। এক ভাই মারা গেছে গত 4 দিন আগে, কিন্তু তিনি উল্লেখ করেছে যে খালেদ মাহমুদ ভাই অকাল মৃত্যু হয়েছে তার। কারো কি অকাল মৃত্যু হয়? এটা একটা আকিদার খেলাফ কথা।
আহলে হাদিস সমাজে এসে এই ধরনের লেখা আমাদের হাতে আসবে এটা আমাদের কোনো ভাবতে পারিনি। যদি কোনো হানাফি ভাই হয়ে থাকেন তাহলে আপনি জেনে নেন, কিন্তু আহলে হাদিসের সন্তান হয়ে থাকলে আপনারা আক্ষেপ করেন যে আপনার ঘরের সন্তান যদি এই ভাষা ইউজ করে তাহলে এই কোরআন সুন্নাহ কি আপনাদেরকে নাজাত দিতে পারবে? না, এটা অকাল মৃত্যু নয়। সেই ভাই তার যথা সময়ে ইন্তেকাল করেছে, কারণ আল্লাহ বলেছে প্রত্যেকটা ব্যক্তির সময় না আসা পর্যন্ত 1 মিনিট আগেও তার প্রাণ নেওয়া হবে না, 1 মিনিট পরেও তার প্রাণ নেওয়া হবে না। তবে আপনি এতটা বলতে পারেন যে আমরা ব্যথিত, তার এই মুহূর্তে মরে যাওয়াটা এটা কেউ তো ভাবে না যে অল্প বয়সে মরে যাবে, কেউ ভাবে না, কিন্তু জেনে নেন ওটাই তার যথাযোগ্য সময়, ওটাই তার জন্য কল্যাণকর, যেমনটাকে আপনি জানেন না। কোরআন যখন পড়বেন সূরা কাহাফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাম আর খাজির আলাইহিস সালামের যে ঘটনা উল্লেখ করেছে তাতে এক বাচ্চার কথা আছে, ওয়াইজা লাকিয়া গোলামান কাতালা। খাজির আলাইহিস সালাম একটা 7-8 বছরের একটা বাচ্চাকে, এরকম একটা বাচ্চাকে জবাই করে দিল, ছিঁড়ে নিল, তার গলাটাকে মেরে দিল মুসা আলাইহিস সালামের সামনে। বলছে আপনি এটা কি করলেন, ও তো কোনো পাপ নেই। তখন তিনি যখন বর্ণনা করছেন, তিনি বলছেন ওয়াকানা আবুহুমা সালিহা, এই পিচ্ছির বাচ্চার বাবা এবং মা অত্যন্ত সৎ লোক। আমি ভয় করি যে এই বাচ্চাটা বড় হলে তার বাপমার সাথে বেয়াদবি করবে, তাদেরকে কুফরি করাবে, তার মানে এ কাফের হবে, বদমাইশ হবে এবং তার বাপমাকে সে কষ্ট দেবে, তার বাপমার জন্য একটা বড় বোঝা হবে। এজন্য আল্লাহর পক্ষ থেকে অর্ডার করেছে, ওকে মেরে দেওয়া হয়েছে। এটা দিয়ে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছে, যেই সমস্ত সৎ বাপমার সন্তান হয় না, আপনি আল্লাহর কাছ থেকে শিক্ষা নেন। আল্লাহ আপনাকে বোঝাতে চাচ্ছে যে তোর ঘরের বাচ্চা হলে তোকে কষ্ট দেবে, তোর ক্ষতি করবে, তোর ঈমান ধ্বংস হয়ে যাবে, এজন্য তোর বাচ্চা ছাড়াটাই তুই বেটার। এটা আল্লাহ বুঝাতে চেয়েছে। তো এই ভাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছে। হয়তো সে যদি সৎ হয়ে থাকে তাহলে দুনিয়ার পেরেশানি থেকে আল্লাহ তাকে জান্নাত দিতে চেয়েছে, সেই জন্য নিয়েছে। আর এই যদি বদ হয় তাহলে তার অনিষ্ট থেকে মুক্ত করার জন্য আপনাদেরকে আল্লাহ মাফ করে দেওয়ার জন্যই তাকে উঠিয়ে নেওয়া হয়েছে। কারো কোনোদিন অকাল মৃত্যু হয় না, তারপরও মুসলিম ভাই হিসাবে আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ এই রকমের যার মৃত্যু হয়েছে, কোনো পছন্দনীয় ব্যক্তিকে আল্লাহ তুমি তুলে নিয়েছো, তার বিনিময়ে আমাদেরকে স্থলাভিষিক্ত দান করো এবং তার কল্যাণ থেকে আমাদেরকে মাহরুম করো না, এবং তার আজর এবং সোয়াব অনুযায়ী আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে জান্নাত দান করো। আমাদের আর কিছু বলার ছিল, কিন্তু সময় প্রেক্ষিতে আমাদেরকে এখানে ক্ষান্ত করা হচ্ছে। কিন্তু অন্তর থেকে আমাদের প্রত্যেকের দোয়া থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে ক্ষমা করে দেয়। আল্লাহ যেন আমাদেরকে সুস্থ করে দেন এবং আমাদের মুসলিম ভাইদেরকে যেন সুস্থ করে দেন। আরেক ভাই কালকে আমাদেরকে নেটের মাধ্যমে দোয়া চেয়েছে, তার এক ভাই ফ্রেন্ডের বাবা অস্ট্রেলিয়া বা সৌদি আরবে ইন্তেকাল করেছে, তার জন্য দোয়া চেয়েছে। সে মুসলিম, এই কথাটাই বলেছে, সে মুসলিম ভাই ছিল, তার মৃত্যুর শান্তির জন্যে, তার আত্মার শান্তির জন্য আমাদের কাছে দোয়া চেয়েছে। এভাবে যার অন্তরে যে দোয়া আছে, যারা আমাদেরকে সৎ ভাবেন, যারা আমাদের কাছে দোয়া চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের দোয়াকে কবুল করেন এবং আমাদেরকে যেন জাতির কাছে লাঞ্ছনাকর হিসেবে প্রকাশ না করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের মুসলিম ভাইদের দোয়াকে কবুল করেন এবং যারাই দোয়া তলব করে আল্লাহ তুমি তাদের ডাককে শুনতে পাও, আল্লাহ তুমি সাক্ষী এবং তোমার কানে সেই দোয়া পৌঁছে, আল্লাহ তুমি আমাদের ডাককে কবুল করে নাও, আমাদের দোয়াকে কবুল করে নাও ইয়া রাব্বুল আলামিন।